হে তরুণ, আমরা রাতে যখন শুতে যাই, স্ক্রিনের মধ্যে আমাদের সময় চলে যায়। সারা রাত আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা একবার চিন্তা করে দেখি, সারা রাত আমরা কি করি? আমরা ইয়েজিদিয়তের মধ্যে ডুবে থাকি। ইয়েজিদ অশ্লীলতার নাম। আপনি মুখে হুসাইন বললেন, কিরদারের মধ্যে ইয়েজিদি হলেন তো ফানা হয়ে যাবেন, বাঁকা নসিব হবে না, কুরবত নসিব হবে না। যত বড় চেয়ারের মালিক হবেন, যতদিন এখানে থাকবেন ততদিন এই দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আর স্মরণে রাখবে না। হে মানুষ, সেই ব্যক্তিকে পৃথিবী স্মরণে রাখে যেই ব্যক্তি শানে মুহাম্মাদীর মধ্যে ফানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ী অনেক আছে। আজকে ঘোষণা করছি, সুফি মিজানও ব্যবসায়ী, তিনিও পৃথিবী থেকে যাবেন। পৃথিবী দেখবেন বাঁকা কাকে বলে, জান্নাত কিভাবে উদিত হবে আপনারা তার মৃত্যুর পরে দেখবেন। যারাই আমার নবীর শানে, সাহাবার শানে, আলে রাসূলের শানে ওলি বুজুর্গদের নিসবত নিয়ে পৃথিবী থেকে যান, তাদের কোনো মরণ নাই। আপনি যখন গুড এনার্জি আর্ন করেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখেছেন, মুখ দিয়ে ভালো বলেছেন, বেটা আপনারা যখন বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসেন কি করেন আপনারা চিন্তা করে দেখেন। রাষ্ট্র কখনো ভালো হবে না আমি ভালো না হলে। বলেন তো দেখি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কয়জন মানুষকে ঠকাই? আপনি কিরদারের ক্ষেত্রে ইয়েজিদি হবেন, আপনি কি করে আশা করবেন রাষ্ট্র হুসাইনি হবে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ। ব্যক্তির মধ্যে হুসাইনিয়ত থাকলে পরিবারের মধ্যে হুসাইনিয়ত থাকবে, সমাজের মধ্যে হুসাইনিয়ত থাকলে রাষ্ট্রের মধ্যে হুসাইনিয়ত থাকবে। সুতরাং হুসাইনিয়ত একটা জীবন আদর্শ, সেটা লালন করতে হয়। সেটা শুধুমাত্র পরকালের জন্য না। আপনি পৃথিবীতে যদি একটা সুন্দর জীবন যাপন করতে চান, এই রাস্তা বাদে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। এটা চয়েস না, এটা আপনার কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, এটা আপনার জরুরিয়ত। এমন না করলে করলাম, না করলে নাই। আপনি যখন পজিটিভ এনার্জি আর্ন করবেন, পজিটিভ এনার্জি আর্ন করবেন, তখন আপনার ভিতরের যে তবিয়ত, একটা শরীয়ত, একটা তবিয়ত। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে ডুস এন্ড ডোন্টস। এটা করবেন, এটা করবেন না। শরিয়া যখন ইউরোপ কান্ট্রিতে শুনে, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি যখন দ্য ভেরি ওয়ার্ড শরিয়া বলেছি, আমার প্রধান অতিথি যিনি, উনি ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ। প্রপাগান্ডা হয়েছে, প্রপাগান্ডা। আমাদের কারণে, আমাদের বক্তব্যের কারণে প্রপাগান্ডা কি হয়েছে? উগ্রতা। শরিয়া মানে হাত কেটে দেওয়া, শরিয়া মানে পাথর নিক্ষেপ করা। আমি যখন বলেছি the main higher objective of Sharia, it is called jalbul masalih wa darul mafasid, মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং মানুষকে, মানুষের উপকার বিধান করা, এটা শরীয়তের হায়ার অবজেক্টিভ। এই কারণে শরীয়ত 5টা অবজেক্টিভ সেট করেছে। শরীয়তের মেইন অবজেক্টিভ হচ্ছে মানুষের দ্বীন, মানে ফ্রিডম অফ রিলিজিয়ন, আপনার ধর্মের স্বাধীনতা বিধান করা, এস্টাবলিশ করা। লা ইকরাহা ফিদ্দীন বলে, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই বলে ইসলাম, আপনার শরীয়ত এই ধর্মের স্বাধীনতাটাকে মেইন মকসদ হিসেবে ঘোষণা করেছেন। শরীয়তের দ্বিতীয় মকসদ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। আপনার জীবন রক্ষা করার জন্য শরীয়ত আইন দিয়েছেন। কেউ যদি আপনাকে হত্যা করে, তাকে হত্যা করাটা অবশ্যম্ভাবী ঘোষণা করেছে, জাস্ট টু প্রটেক্ট ইওর লাইফ। তৃতীয় শরীয়তের হায়ার অবজেক্টিভ আপনার মাল রক্ষা করা, যেন আপনার মাল কেউ অন্যায়ভাবে বক্ষণ করতে না পারে। সে কারণে অন্যায়ভাবে মাল বক্ষণ করলে শরীয়ত একটা কঠোর শাস্তির বিধান করেছে। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার সম্মান রক্ষা করা। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে পবিত্র রাখা। সেই কারণে শরীয়ত
একটা বিয়ের ব্যবস্থা করেছেন যাতে আপনার নসল পবিত্র থাকে। এই 5টা হায়ার অবজেক্টিভ নিয়ে যেই শরীয়ত নিজের যাত্রা শুরু করেছে 1400 শতাব্দী পরে এসে আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের উগ্রতার কারণে, আমাদের ড্রেস আপ, গেট আপ, আমাদের কথাবার্তা, আমাদের প্রেজেন্টেশনের কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে একটা প্রপাগান্ডা করেছে যে শরীয়ত মানি ব্যাকওয়ার্ডনেস, শরীয়ত মানি অসভ্যতা। সেই কারণে আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের মুসলিম দুনিয়ার বুলি হয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতা। আপনারা জেনেও বলেন, না জেনেও বলেন, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলতে ওনারা ওই আমার নবীর মুসলমানদের 1200 বছরের ইতিহাসকে বলতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মধ্যযুগীয় বর্বরতা যখন আমার নবী শুরু করেছেন, মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, টোটাল 23 বছর আমার নবী মদিনাতে ঢুকেছেন। মদিনার টোটাল বাউন্ডারি ছিল 15,000 স্কয়ার ফিট। হযরত শেখ ডক্টর হামিদুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই সংখ্যাটা উল্লেখ করেছেন। আর আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, যাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা বলেন, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। মদিনা শরীফের আয়তন হয়েছে কত? 15 লক্ষ স্কয়ার ফিট। 15,000 স্কয়ার ফিটের মদিনা 15 লাখ, মতান্তরে 12 লাখ স্কয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবীর 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে মাত্র 4 থেকে 500 জন। এই হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। আমার নবী এই শরীয়ত কেন দিয়েছে এটা গুরুত্বপূর্ণ। এটা তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শরীয়ত দিয়েছে তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত হচ্ছে আপনার স্টেট অফ মাইন্ড। আপনি মিথ্যা বলে, মিথ্যা সত্যে পরিণত হবে। আপনি অভদ্র, অভদ্রতা ভদ্রতায় পরিণত হবে। আপনি অহংকারী, অহংকার নিরহংকারে, সাবমিসিভনেসে, জেন্টলনেসে, হাম্বলনেসে পরিণত হবে। এই যে নেগেটিভ থেকে পজিটিভ আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্বের যে ট্রান্সফরমেশন, সেটা শরীয়তের মাধ্যমে হয়। নামাজ পড়ব, গালি দিব, শরীয়ত পালন করেছি, তবিয়ত পরিবর্তন হয় নাই, শরীয়ত মিলিংনেস হয়ে যাচ্ছে। নামাজ পড়ি, মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলেদের সাথে অভদ্র আচরণ করি, শরীয়ত পালন করেছেন, শরীয়ত তবিয়ত পরিবর্তন করে নাই। সম্মানিত উপস্থিতি, হায় হায়, এই শিক্ষা কে দেয়? এই শিক্ষা কোন মুফতি সাহেব দেবেন না। কারণ মুফতি সাহেবের কাজ হচ্ছে কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করবেন, কোনটা করতে পারবেন না, এতটুকুন আপনার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আর যারা তরিকতের লোক, যারা আল্লাহর ওলি, যাদের সিনার ভিতরে আমার নবী যে বলে গেছেন কোরআনের ভিতরে হেদায়েতও আছে, নূরও আছে, এই নূর পান করা যায় না, কোরআন থেকে বের করা যায় না। এই নূর আপনার সিনার ভিতরে আসবে তখন যখন শরীয়ত আপনার তবিয়ত পরিবর্তন করে দেবে, যখন কুরবতে রাসূল আপনার সাথে আল্লাহর কুরবত দান করবে। বান্দা যখন ফানা থেকে আস্তে 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 বাকার দিকে যাবে, তখন বান্দার সিনার ভিতরে নূর আসে, নূর আসে, নূর আসে। এক সময় বান্দা নূরানি হয়ে যায়। এই নূরানি বান্দার সংস্পর্শে যখন আপনি আসবেন, কথা বলতে হয় না, অটোমেটিক্যালি তবিয়ত পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা যারা শরীয়ত পালন করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা নিজেকে মনিটর করি। শুধু ডায়াবেটিসের ওষুধ খেলে হবে না, নিজের সুগারটা চেক করে দেখতে হবে। সুতরাং শরীয়ত পালন করছি, তবিয়ত পরিবর্তন হচ্ছে না, কথায় কথায় গালি দেয়, তুই তুকারি করি, অপরিষ্কার। বুঝতে পেরেছেন? তাহলে আপনি মানুষের জন্য মঙ্গলজনক হলেন না। আপনি হুসাইনি আদর্শ ধারণ করতে পারেন নাই। যেই ব্যক্তি হুসাইনি আদর্শ ধারণ করে, সেই ব্যক্তির সিনার ভিতরে মদিনা শরীফ হয়ে যায়। মদিনা মানে সিটি স্টেট, শহর, যেটা সভ্যতা আছে, আইন কানুন আছে,
যার যা মন চাই করতে পারে না।